নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড়। এটাকে কাঁঠালও বলে। এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড। এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি পিস পিস করে কেটে, আলুও কেটে নিয়েছিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে ভেজে নেব। যেহেতু আলু ভেজে আর কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা আর সেদ্ধ করিনি। তেলের ভেতর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আজকের এটা এঁচোড় চিংড়ি মাছ দিয়েই করেছিলাম, কিন্তু আমার নিরামিষ এঁচোড়টাই বেশি পছন্দ। মেয়ে বলল, মা একটু চিংড়ি মাছ দিয়ে করো, তাই মেয়ের পছন্দের চিংড়ি দিলাম। নিরামিষ এঁচোড়ে ঘি গরম মশলা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। চিংড়ি মাছ দিলে একটু পেঁয়াজ দিই, পেঁয়াজ টমেটো একটু চিংড়ি মাছের ভেতর দিলে ভালো লাগে, চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটা। টমেটোটাকে ভেজে নিয়েছি, এঁচোড় ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। তার এবার মশলা, পেঁয়াজ দিয়ে টমেটো সেদ্ধ হলে, পেঁয়াজ সেদ্ধ হলে এর ভেতর আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপর ওই সব আলু, এঁচোড়, চিংড়ি এর ভেতর দিয়ে আবার একটু কষিয়ে যে এঁচোড় সেদ্ধর জলটা ছিল ওটাই এর ভেতরে দিয়ে দেব, গরম জলটা। আগে কষিয়ে নেব সব জিনিসগুলো। এই সময় এঁচোড়টা খেতে ভালোই লাগবে, যেহেতু গরমটা একটু কমে গেছে, সব জায়গায় একটু বৃষ্টি হচ্ছে, তাই গরমটা কমেও গেছে, সেই জন্য এঁচোড়টা খেতে একটু ভালো লাগবে। এঁচোড়টা যদিও একটু গরম খাবার, সেই জন্য একটু ঠান্ডা থাকলে ভালো লাগে। প্রচণ্ড গরমে এঁচোড়টা খেলে আবার বেশি একটু গরমই লাগে। যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে ইউটিউবে নারী তুমি দশভুজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখনই ব্লগ ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশান এসে গেলে আপনারা আমার ব্লগটা দেখতে পারবেন। দিয়ে দিলাম গরম জল, এবার এটা সেদ্ধ হবে। প্রথমে যখন এখানে এলাম তখন এঁচোড়টা এখানে পাওয়া যেত না, পাইনি, কিন্তু এখন সব জায়গাতেই এঁচোড়টা পেয়ে যাই। আমার এই বাড়ির কাছেও এঁচোড় পাওয়া যায়, ওগুলো গোটাই থাকে, এনে একটু কেটে নিতে হয়, এই আর কি। এঁচোড় কাটার সময় হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে এঁচোড়ের যে কষ থাকে একটা, সেই কষটা হাতে লেগে যায় না। আমি একটু সর্ষের তেল মাখিয়ে তারপরে এঁচোড়টা কেটেছিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু ভাজা মশলা করে রাখা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, একটু শুকনো খোলায় তেলে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়েছি। আর গরম মশলা, আমি শাহি গরম মশলা দিই, সেই গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। এতে আমি আর ঘি দেব না, যেহেতু পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়েছি, তাই ঘিটা এখানে আর আমি দিইনি। নিরামিষ যদি করতাম চিংড়ি মাছ পেঁয়াজ ছাড়া, তাহলে ঘিটা একটু দিতাম। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।